রিসেন্টলি ডি-ডলারাইজেশন শব্দটি খুব শোনা যাচ্ছে। এর মানে কি মার্কিন ডলারের আধিপত্য শেষ? প্রথমে বুঝে নেওয়া যাক ডি-ডলারাইজেশন মানে কি। সহজ কথায় এটা হলো বিশ্বের বাণিজ্য আর লেনদেনে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে আনা। অর্থাৎ দেশগুলো এখন আর চায় না যে সবকিছু শুধু ডলার দিয়ে হোক। জেপি মর্গানের তথ্য অনুসারে ডলার এখনও খুব শক্তিশালী। 2025-এর BIS সার্ভে অনুসারে বিশ্বের 88% কারেন্সি ট্রেডিং এখনো ডলারেই হয়। তাহলে পরিবর্তনটা কোথায় আসছে? বড় বড় পরিবর্তন আসছে দুটি জায়গায়। প্রথমটা হলো সেন্ট্রাল ব্যাংকগুলো রিজার্ভ। আগে দেশগুলো তাদের রিজার্ভে প্রচুর ডলার রাখতো, কিন্তু এখন তারা ডলারের পরিবর্তে গোল্ড জমানো বাড়িয়ে দিয়েছে। ফলে ডলারের রিজার্ভ শেয়ার এখন 25 বছরের মধ্যে সবচেয়ে কম, প্রায় 58%-এর কাছাকাছি। দ্বিতীয়টা হলো তেলের বাজার। আগে তেল কেনা বেচা শুধু ডলারে হতো, এটাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। কিন্তু এখন চীন, রাশিয়ার মতো দেশগুলো তাদের নিজস্ব কারেন্সিতে তেল কিনছে। উদাহরণস্বরূপ সৌদি আরবও এখন ইউয়ান বা অন্য কারেন্সি দিয়ে লেনদেন করছে। আর গ্লোবাল ওয়েল ট্রেডের প্রায় 20% নন ডলার কারেন্সিতে হচ্ছে। তাহলে কি ডলারের ক্ষমতা একেবারে শেষ? না, এখনোই না। কিন্তু তার একক আধিপত্যটা ধীরে ধীরে কমছে। ভবিষ্যতে কি হবে